গাইস অনেক সময় দেখতাম আমাকে এই জিনিসটা করতো, যখন তাড়াতাড়ি হাতে মাথায় কোনো কিছু পাইতো না তখন হচ্ছে যে তারপরে রাখলে দিয়ে এইভাবে রয়ে যেত। তো আজকে আমি ওরকম হয়েছে আমার, যার কারণে আমি ওইটাই করে দিলাম। তো এখন আমি হাতের মাথা ছেড়ে নিই। এখন আমি ভাজিটা বসাই দিব, আর ভাজির জন্য তো আগেই পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। গাইস দেখেন কড়াইটা বসা দিচ্ছি, তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিল, তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হতে দিই। দেখুন গাইস তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিব একটু লবণ, তেলের মতো লবণ দিয়ে দিব। তো এখন দিয়ে দিব একটু হলুদ পাতা না হলুদ গুঁড়া। তো এটা দিয়ে দিলাম কারণ এটা দিয়ে সুন্দর একটা কালার আসবে ভাজিটার মধ্যে, এই জন্য। তো এটা ভালো করে একটু ভেজে নিব। তাহলে আমরা আলুগুলো দিয়ে দিলাম আর চটকে নিতে হবে। পরে একটু হালকা পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় আলুগুলো। কিন্তু এখন এই আমি পানি দিয়ে দেবো, এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। এখন কিছু দিয়ে দিতে পারেন, আবার হচ্ছে এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখলেও সিদ্ধ হয়ে যাবে, সমস্যা হবে না। আর আরেক চুলার মধ্যে আমি যা ধরে দিচ্ছি, আর এই চুলার মধ্যে হচ্ছে আমি মরিচ পেঁয়াজ রসুন এগুলো ভেজে দিব। মরিচটা আমি হচ্ছে বাটে বানাচ্ছি ভর্তার জন্য। গাইস বলে থাকবেন আমার ভর্তাগুলো দেখে আমরা কোন জেলার মানুষ। যদি আমাদের জেলার হন তাহলে অবশ্যই বলতে পারবেন যে আমরা কোন জেলার মানুষ। আর গাইস এদিক দিয়ে আমি আরেকটা ভর্তার জন্য যা বেটে নিচ্ছি বেটে নিব। আরেকটা ভর্তার জন্য যা মরিচ পেঁয়াজ ভাজছিলাম এটা হচ্ছে আমি ভর্তা বানিয়ে নিব, কাটলে দিচ্ছি ভর্তা, সাথে থাকেন আমাদের। গাইস এখন আমি কাঁঠালের বিচির ভর্তা বানাচ্ছি। বলেন তো আমরা কোন জেলার মানুষ? যাদের একটু বুদ্ধি আছে ওরা অবশ্যই পারবেন। এদিক দিয়ে হচ্ছে আমার ভর্তা বাটা হচ্ছে গাইস, ঠিক দিয়ে লবণ দিয়ে একটু মাখায় তারপরে উঠে দেবো। হ্যাঁ এখন গাইস মরিচের ভর্তা বানাবো, যার কারণে মরিচগুলো বেটে নিব। এখন গাইস মরিচগুলো খুব সুন্দর করে বাটা হয়ে যাচ্ছে কারণ মরিচগুলো ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। এখন গাইস দিয়ে দিতে হবে যে আমার ভাজা পেঁয়াজ আর হচ্ছে রসুন ভাজাগুলো, তো এগুলো হচ্ছে ভালো করে বেটে নিব। কেউ চাইলে এই মরিচ বাটাটাকে একটু লবণ দিয়ে উঠিয়ে একটু রেখে দিতে পারেন, এই মরিচ বাটাটাই অনেক টেস্ট হবে ভাতের সাথে। আপনাদের যদি এরকম ভালো লাগে খেতে তাহলে আপনারা উঠে রাখতে পারেন, আমি একটু রেখে দিলাম। এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আর যদি খেতে না চান তাহলে এই যে দেখেন ধোয়া চেপা শুটকিগুলো আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি, এটা আমি আগুন করে নিই, এভাবে করে নিতে পারেন। বেশ ভালো করে পুরানোর মধ্যে এটা হচ্ছে বেটে নেবেন ওই মশলাটার সাথে। রাইস এখন এটার সাথে আমি এই চেপাটাকে বেটে নিব, তাহলে আমার ভর্তাটা হয়ে যাবে। কাজ কমপ্লিট করে দিয়েছি, এখন চলে যাবো রুমে। সবাই ভালো থাকেন, আজকে ভিডিওটি পর্যন্ত। আসসালামু আলাইকুম।